যখন কেউ আপনাকে দুঃখ দেয়, কেউ আপনাকে আঘাত করে, তখন আপনি কি করবেন? 4টি কথা সবসময় মনে রাখবেন। প্রথম, নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখবেন, কারণ আপনার ক্রোধ অনেক সহজ হিসেবকে জটিল করে দিতে পারে। তাই কখনো ক্রোধ প্রকাশ করবেন না, নিজেকে শান্ত রাখুন। আর দ্বিতীয় যে কথাটি আপনি মনে রাখবেন সেটি হলো, আপনি নিজেকে এতটা বেশি উন্নত করুন যে যারা আজকে আপনাকে আহত করছে, আঘাত দিচ্ছে, তারা তাদের কর্মের জন্য অনুশোচনা করতে বাধ্য হয়। তৃতীয়, আপনি সময়ের উপরে বিশ্বাস রাখুন, কারণ সময় সমস্ত কিছুর হিসাব ঠিক মিলিয়ে দেবে। যা আপনার থেকে কেড়ে নিয়েছে তার দ্বিগুণ আপনি ফিরে পাবেন, তবে অন্য রূপে, অন্যভাবে। আর চতুর্থ কথাটি মনে রাখা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেউ আপনাকে আঘাত করলে বা দুঃখ দিলে তাদের কথায় আপনি নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনি হীনমন্যতায় ভুগবেন না। আপনি নিজেকে শক্তিশালী করে গড়ে তুলুন, দুর্বল নয়। নিজের দুর্বলতা প্রকাশ কখনো করতে যাবেন না। আপনি নিজেকে এতটা বেশি শক্তিশালী করে তুলুন যে দ্বিতীয়বার তারা আপনাকে আঘাত করা তো দূর, আঘাত করার কথা ভাবতেও ভয় পাবে। আর সেই জন্যে আপনাকে প্রতিদিন একটি কাজই করতে হবে, যেটি সব থেকে কঠিন কাজ, অথচ সেই কাজটি আপনার হাতের নাগালের মধ্যেই। আপনার নিজের মধ্যে নিজেকে খোঁজা। জীবন নিয়ে অত বেশি ভাবতে যাবেন না। জীবন নিয়ে আপনি যতই পরিকল্পনা করুন না কেন, ঘটবে সেটাই যেটা ঈশ্বর চাইবেন। আর ঈশ্বর যা স্থির করবেন সেটা আপনার জন্য সবার সেরা। এই বিশ্বাস যদি আপনার মনে থাকে, তাহলে হতাশা আপনাকে কখনো গ্রাস করতে পারবে না। আপনি কখনো কর্মবিমুখ হবেন না, কারণ আপনি কখনো ক্লান্ত হবেনই না। আমরা কখনো কর্মের জন্য বা কাজ করে ক্লান্ত হই না। আমাদের ক্লান্তি আসে তখনই যখন হতাশা, বিরক্তি এবং দুশ্চিন্তা আমাদেরকে গ্রাস করে নেয়। জীবনে চলার পথে 5টি কথা আপনাকে সব সময় মনে রাখতে হবে। যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে তারা কিন্তু বেশিরভাগই মিথ্যে কথা বলে। আর মিথ্যেবাদীদের মুখে সবসময় হাসি একটু বেশি মাত্রাতেই থাকে। সরল মানুষেরা এই সংসারে সব থেকে বেশি ঠকে যায়। আর যারা বেশি ভালোবাসে তাদেরকে সবাই বোকা বলে মনে করে। মধ্যবিত্তরা স্বপ্ন বেশি দেখে, আর যাদের অনেক রয়েছে তাদের চাহিদা কখনো শেষ হয় না। যাদের যত বেশি আছে তাদের চাহিদা ততটাই বেশি। আমাদের জীবনের 2টি পর্যায়, প্রথম লৌকিক এবং দ্বিতীয় আধ্যাত্মিক। লৌকিক পর্যায়ে আমরা লৌকিক কর্তব্য পালন করি। পরিবার, সমাজ, দেশ প্রভৃতির বিষয়ে আমাদের যা কর্তব্য, আমরা সেই কর্তব্য পালন করে থাকি। আর যখন ভগবানকে পাওয়ার জন্য পথ নির্বাচন করা হয়, তখন তাকেই তো বলে ভক্তির পথ, সৎসঙ্গের পথ, ভজনের পথ। তাকে আমরা বলি আধ্যাত্মিক কর্তব্য। আর লৌকিক জীবনের মধ্যে থেকেও আপনি যদি আধ্যাত্মিক কর্তব্য পালন করতে পারেন, তবেই হবেন আপনি ধন্য। আপনার জীবনের উন্নতি তখন রোধ করে এমন সাধ্য কারোর নেই। যে যতই আপনাকে আঘাত করুক না কেন, দুঃখ দিক না কেন, তারা আপনার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে বাধ্য হবে। কারণ আপনি নিজেকে এতটাই উচ্চ আসনে বসিয়ে রাখবেন যে তারা আপনার ধারে কাছে আসার সাহসই পাবে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই পথের সন্ধানই দিয়ে গেছেন যে কিভাবে আপনি লৌকিক জীবনের মধ্যে থেকেও আধ্যাত্মিক কর্তব্য পালন করতে পারেন। ভারতীয় সনাতন ধর্মে আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য যোগ সাধনার কথা বলা হয়েছে। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং রাজযোগ। যে যোগ সাধনা এখনো রয়েছে, কিন্তু সাধারণ সংসারী মানুষেরা এই এত রকমের যোগ সাধন করে সংসার জীবন পালন করবে, এ তো সম্ভব নয়। সেই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব খুব সহজ সরল ব্যাখ্যা দিলেন, খুব সহজ সরল পথের সন্ধান দিলেন। কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বর্তমান সময়ের মানুষের সামর্থ্য খুব ভালোভাবেই জানতেন। সেই জন্য ঠাকুর বললেন যে কলিতে যে অন্নগত প্রাণ, কলিযুগে ভক্তিযোগী হলো একমাত্র পথ, যেই পথের মধ্যে দিয়ে তোমরা তাঁর কাছে পৌঁছতে পারো। ঠাকুর বলছেন যে ভক্তি মানে ভগবানের নাম জপ করা, ভগবানের মাহাত্ম্য প্রচার করা,
ভজন করা, স্তোত্রপাঠ করা, সৎসঙ্গে সম্মিলিত হওয়া, এইগুলোর মধ্য দিয়েই ধীরে ধীরে মনের মধ্যে ভক্তি সঞ্চারিত হবে। যেমন কোনো কাজ প্রথমবার করলে হয়তো সেই কাজটি স্বয়ং সম্পূর্ণ হয় না, অনেক খুঁত থেকে যায়, কিন্তু প্রতিদিন যদি সেই কাজটির অভ্যাস করা হয় তাহলে ধীরে ধীরে সেই কাজটি আয়ত্তে চলে আসে। সেই কাজটি এতটা সুন্দর হয় যে সকলে দেখে মুগ্ধ হয়ে যায়। ঠিক একই রকমভাবে ভক্তিভাব মনের মধ্যে আনতে গেলেও চাই অভ্যাস। কিন্তু মিথ্যে আচার সর্বস্ব ভক্তি নয়। মন থেকে নিজেকে পবিত্র করতে হবে, পবিত্র জীবনযাপন করতে হবে। মানুষ নিজের মন এবং শরীরকে পবিত্র না রাখলে ঈশ্বরের করুণা কখনো পায় না। ঈশ্বরের ওপর চাই অগাধ বিশ্বাস। সাধারণ মানুষের দৃষ্টি তো সীমাবদ্ধ, কিন্তু তাঁর দৃষ্টি অসীম। আর ঠিক সেই জন্যেই তিনি যা করছেন আপনার জন্য সেটি সর্বশ্রেষ্ঠ। এই বিশ্বাসটিকে মনের মধ্যে একদম শক্তপোক্ত করে গেঁথে নিতে হবে। চোখে দেখা কোনো কিছুর উপরে বিশ্বাস আমাদের যতটা সহজে আসে, অদৃশ্য ঈশ্বরীয় শক্তির উপরে বিশ্বাস আসা এতটাও সহজ নয়। কিন্তু এই অসম্ভবকে সম্ভব কিভাবে করা যেতে পারে, সেই পথের সন্ধান রয়েছে ঠাকুরের অমৃতবাণীতে। ঠাকুর বলছেন যে ঈশ্বরের উপরে অগাধ বিশ্বাস তো একদিনে আসে না, আসে প্রতিদিনের প্রার্থনার মধ্যে দিয়ে, আসে নাম জপের মধ্যে দিয়ে, আসে তার নাম গুণগান ভজন করতে করতে, সৎসঙ্গ করতে করতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মানুষকে বড্ড বেশি ভালোবাসতেন, আর সেই জন্যই তিনি বিশ্বাস করতেন যে সৎসঙ্গ করলেই ক্রমে আমাদের জীবনে সত্যনিষ্ঠা আসবে, মনের মধ্যে পবিত্রতা জাগবে, ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হবে, ভগবানের প্রার্থনার মধ্যে প্রেম আসবে। প্রেম ছাড়া প্রার্থনা এত শুকনো কাঠের মতো, অল্প আগুনেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই ঠাকুর সকলকে বলে গেছেন, রসে বসে থাকো, অর্থাৎ মনের মধ্যে প্রেম এবং ভক্তি নিয়ে প্রতিদিনের প্রার্থনা করো। দেখবে তোমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাবে, ঈশ্বরকে তোমরা তোমাদের জীবনে উপলব্ধি করতে পারবে। প্রেম এবং ভক্তির রসে যদি নিজেকে সম্পৃক্ত করে রাখতে পারো, তাহলে বাইরের কোনো আঘাতেই তোমাদের মন ক্ষত বিক্ষত হবে না। মনের মধ্যে ক্রোধের আগুন কখনো জ্বলবে না, কারণ ভিজে কাঠে যে আগুন জ্বলে না সহজে। আর তাই প্রতিদিনের জীবনকে তোমরা নিয়মে বেঁধে ফেলো। নিয়মানুবর্তিতার ভীষণ প্রয়োজন। নিয়ম করে প্রতিদিন সকাল সন্ধে তার নাম গুণগান জপ করো। দেখবে তোমাদের মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি আসবে। তোমাদের মনের ক্রোধের আগুন নিভে গিয়ে মন শান্ত এবং স্থির হয়ে যাবে, আর জীবনের উন্নতি সে তো হবেই। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনাদের যদি এতটুকুও ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনাদের মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আজকের এই পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। নমস্কার।